সহজ আরবি ভাষা শিক্ষার আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওতে আরও কিছু শব্দাংশ এবং বাক্য নিয়ে হাজির হয়েছে। যে শব্দ এবং শব্দাংশগুলো আপনাদের প্রতিনিয়ত আরবি ভাষাগত যে সমস্যাগুলো হচ্ছে তার সমাধানের সহায়তা করবে এবং সহজে আপনারা আরবিতে কথা বলতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। সহজ আরবি ভাষা শিক্ষার আজকের প্রথম যে বাক্যাংশটি বা বাক্যটি আমরা জানবো সেটি হচ্ছে আপনি কি চান। অনেক সময় আমরা বলে থাকি যে আপনি কি চান, সেটা যে কোনো কারণে হতে পারে। যে কোনো কিছু, কারোর যদি কোনো কিছু প্রয়োজন হয় তো সেই প্রয়োজনটা আমরা চেয়ে থাকি যে এইভাবে যে আপনি কি চান, আমরা বলে থাকি যে আপনি কি চান। তো এটি আমরা আরবিতে বলবো এইভাবে, এশি তুরিদ, এশি তুরিদ, এশি তুরিদ, আপনি কি চান। হালফি আল মসজিদু গাড়ি মিন হোনা, হালফি আল মসজিদু গাড়ি মিন হোনা, অর্থাৎ কাছে কোথাও কি মসজিদ আছে। তো মসজিদে অর্থাৎ যদি মসজিদে নতুন একটা জায়গায় গেছেন, আশেপাশে কোথাও মসজিদ আছে কি না এটি হয়তো অনেক সময় জানা থাকে না। তো আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি যে কাছে কোথাও মসজিদ আছে কি না। তো এটি আমরা আরবিতে এইভাবে বলবো, হালফি আল মসজিদু গাড়ি মিন হোনা, হালফি আল মসজিদু গাড়ি মিন হোনা, কাছে কোথাও কি মসজিদ আছে। কি সাহায্য করতে পারি, অর্থাৎ কাউকে সাহায্য করতে পারি, এটা অনুমতি নেওয়া যে কাউকে আপনাকে কি সাহায্য করতে পারি। তো এটি আমরা আরবিতে বলবো এভাবে, আই খিদমা, আই খিদমা, আপনাকে কি সাহায্য করতে পারি। এখানে একটু বলে রাখি, খিদমা অর্থ সাহায্য করা, আর আই অর্থ করতে পারি কিনা অনুমতি নেওয়া। আই অর্থ অনুমতি নেওয়া অর্থাৎ করতে পারি, আর খিদমা অর্থ সাহায্য করা বা সেবা করা। এটাই সেবা করা অর্থ ব্যবহার করা হয় এই শব্দটি। খিদমা অর্থ সেবা করা, যে সেবা করে যদি সে পুরুষবাচক হয় তাকে বলা হয় খাদেম। আরবি ভাষায় যে সেবা করে তাকে বলা হয় খাদেম, আর অবশ্যই পুরুষবাচক। আর যদি মহিলাবাচক হয়ে থাকে, অর্থাৎ কোনো মহিলা মানুষ যদি সেবা করে থাকে তাহলে তাকে বলা হয়, কোনো স্ত্রীবাচক বা মহিলা যদি সেবা করে থাকে তাহলে তাকে বলা হয় খাদ্দিমা। খাদ্দিমা, খাদ্দিমা অর্থ যে সেবা করে থাকে অর্থাৎ মহিলা। আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো টাকা নেই। অনেক সময় জিজ্ঞাসা করে কেউ, ফ্রেন্ডের মধ্যে বা যে কেউ জিজ্ঞাসা করতে পারে যে আমরা যদি কাছে টাকা না থাকে তাহলে আমরা বলি যে কাছে টাকা নেই। তো এটি আমরা আরবিতে বলবো এভাবে, মাফি আনা ফুলুস, মাফি আনা ফুলুস, মাফি আনা ফুলুস। এখানে মাফি বলতে নেই, আরবি শব্দে মাফি অর্থ নেই, আনা অর্থ আমার, ফ্লুস অর্থ টাকা। আমার নেই টাকা, অর্থাৎ আমার কাছে কোনো টাকা নেই। মাফি আনা ফ্লুস। বাগানে কি উট আছে, বাগানে কি উট আছে। হালফি জামাল ফিল হাদিকা, হালফি জামাল ফিল হাদিকা, বাগানে কি উট আছে। এটা আমরা আরবিতে বলবো, হালফি জামাল ফিল হাদিকা। ইনতা খাল্লি হুনাক, ইনতা খাল্লি হুনাক, ইনতা খাল্লি হুনাক, তুমি ওখানেই থাকো। এখানে আরেকটি কথা বলে রাখি, ইনতা পুরুষবাচকের ক্ষেত্রে, ইনতি মহিলাবাচকের ক্ষেত্রে। অর্থাৎ তুমি ওখানেই থাকো, এই কথাটি যদি কোনো পুরুষকে বলা হয় তাহলে বলতে হবে ইনতা খাল্লি হুনাক। যদি কোনো মেয়েকে বলা হয় তাহলে বলতে হবে ইনতি খাল্লি হুনাক, অর্থাৎ তুমি ওখানেই থাকো। কাউকে এক জায়গায় থাকতে বলতেছেন কোনো একটা নির্দিষ্ট স্থানে, তো সেটি আমরা আরবিতে বলবো এভাবে যে ইনতা খাল্লি হুনাক, তুমি ওখানেই থাকো। হাদা উরবুত, হাদা উরবুত, এইটা বাঁধো। কোনো কিছু কাউকে বাঁধতে বলতেছেন, তো এটা আরবিতে হবে হাদা উরবুত, অর্থাৎ এইটা বাঁধো। ইনতা মাইজি হুনা, ইনতা মাইজি হুনা, এখানে এসো না। কোনো একটা জায়গায় আসতে নিষেধ করতেছেন বা এই ধরনের কথা আমরা বলে থাকি যে এই জায়গায় আসো না বা আসবে না। তো এটি আমরা আরবিতে বলবো এভাবে যে ইনতা মাইজি হোনা। এখানেও সে একই কথা, একইভাবে বলবো আমরা জেন্ডার হিসাবে, যে পুরুষবাচক হলে ইনতা এবং মহিলাবাচক হলে
ইন্তি। খাল্লি বর্মিল, খাল্লি বর্মিল, এখানে বর্মিল অর্থ ডাস্টবিন, আর খাল্লি অর্থ ফেলাও, অর্থাৎ ডাস্টবিনে ফেলাও। খাল্লি বর্মিল, কোনো কিছু ডাস্টবিনে ফেলতে বলতেছেন, তো এটা আমরা আরবিতে বলবো খাল্লি বর্মিল, ডাস্টবিনে ফেলাও। খাল্লি বাররা, খাল্লি বাররা, বাইরে রাখো বা বাইরে ফেলো। এখানে খাল্লি অর্থ রাখা বা ফেলা, আর বাররা অর্থ বাইরে, অর্থাৎ খাল্লি বাররা অর্থ বাইরে রাখো বা বাইরে ফেলো। হুয়া ইয়াহাত, হুয়া ইয়া হাত্তা কাল্লাম, হুয়া ইয়া হাত্তা কাল্লাম, সে কথা বলছে, অর্থাৎ কেউ কথা বলতেছে কারোর সাথে, তো এটা আমরা আরবিতে বলবো হুয়া ইয়া হাত্তা কাল্লাম। কাল্লাম অর্থ কথা, হুয়া ইয়া অর্থ কারোর সাথে বলতেছে, কারোর সাথে কথা বলতেছে, এটাকে বলা হয় হুয়া ইয়া হাত্তা। কাল্লাম অর্থ কথা, অর্থাৎ সে কথা বলছে কারোর সাথে। কুল্লু নফর রো, কুল্লু নফর রো, কুল্লু নফর রো, রো মানে যাওয়া, কুল্লু মানে সবাই, নফর অর্থ মানুষ বা কোনো ব্যক্তি। এখানে সবাই চলে যাও অবশ্যই কোনো ব্যক্তিকে বলা হচ্ছে বা ব্যক্তি সকলকে বলা হচ্ছে যে সবাই চলে যাও। তো এখানে নফর বলতে মানুষ বোঝায়, কোনো ব্যক্তিকে বোঝায়। তো কুল্লু নফরও অর্থ সবাই চলে যাও। খাল্লি ফোক তাওলা, খাল্লি ফোক তাওলা, বা এখানে বা না, এটা আরেকটা একটি শব্দ, বাক্য তৈরি করতে পারি আমরা এটা দিয়েই, যে খাল্লি ফোক কুরসি, অর্থাৎ টেবিলের উপরে রাখো। খাল্লি ফোক তাওলা অর্থ টেবিলের উপর, কোনো কিছু টেবিলের উপর রাখতে বলতেছেন, এটা আমরা আরবিতে বলবো এইভাবে যে খাল্লি ফোক তাওলা, অর্থাৎ টেবিলের উপরে রাখো। আর খাল্লি ফোক কুরসি, অর্থাৎ চেয়ারের উপরে রাখো। এখানে ফোক অর্থ হচ্ছে আপনার উপরে, কোনো কিছুর উপরে, এটি আরবিতে বলা হয় ফোক। তাওলা অর্থ টেবিল, কুরসি অর্থ চেয়ার, আর খাল্লি অর্থ হচ্ছে রাখা, কোনো কিছু রাখা। আমি এটা চাই না, আনামা ইব্বিহাদা, আয়নামা ইব্বিহাদা, আমি এটা চাই না। কোনো কিছু যদি আপনি না চেয়ে থাকেন, কোনো কিছু যদি আপনার প্রয়োজন না হয়ে থাকে, তো এটি আমরা আরবিতে এভাবে বলবো যে আয়নামি ইব্বিহাদা, অর্থাৎ আমি এটা চাই না বা আমার এটা দরকার নাই, এটি আরবিতে হবে আনামা ইব্বিহাদা। আনা ইজি শুয়াইয়া ইন্তেজার, আনা ইজি শুয়াইয়া ইন্তেজার, এখানে আনা বলতে আমি, ইজি বলতে আসছি, শুয়াইয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, অর্থাৎ একটু অপেক্ষা করুন আমি আসছি। আনা ইজি শুয়াইয়া ইন্তেজার, কাউকে আপনি আসতেছেন, একটু হয়তো দেরি হচ্ছে আসতে, কিন্তু আপনার জন্য কেউ ওয়েট করতেছে, তো তাকে আপনি একটু বলতেছেন যে আমার জন্য একটু অপেক্ষা করুন আমি আসছি। তো এটি আমরা আরবিতে বলবো আয়না ইজি শুয়াইয়া ইন্তেজার, অর্থাৎ একটু অপেক্ষা করুন আমি আসছি। আনা শোগল খালাস, আনা শোগল খালাস, আমার কাজ শেষ। এখানে আনা বলতে আমার, শোগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, আপনার কাজ শেষ, এটা আরবিতে বলবেন আনা শোগল খালাস, আমার কাজ শেষ। ইনতা শোগল জিয়াদা কয়েস, বা ইনতি শোগল জিয়াদা কয়েস, তুমি কাজে অনেক দক্ষ বা তুমি অনেক ভালো কাজ জানো। তুমি, আমরা অনেক সময় কাজ কেউ ভালো করলে আমরা বলি যে এই কাজটা তুমি অনেক ভালো করো বা এই কাজটায় তুমি অনেক দক্ষ, তো এটি আমরা আরবিতে বলবো ইনতা শোগল জিয়াদা কয়েস বা ইনতি শোগল জিয়াদা কয়েস, তুমি কাজে অনেক দক্ষ। ইনতা পুরুষবাচক, ইনতি মহিলাবাচক। এশি রাকাম মাকতাবুল জাওয়াজ, এশি রাকাম মাকতাবুল জাওয়াজ, পাসপোর্ট অফিসের নম্বর কত, অর্থাৎ পাসপোর্ট অফিসের ফোন নাম্বার কত, পাসপোর্ট অফিসের ফোন নাম্বার কত বা কি, এটা আমরা অনেক সময় জেনে থাকি, যেহেতু আমরা বাইরে যাচ্ছি বা বাইরে থাকি, তো পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ জিনিস এবং পাসপোর্ট অফিসের সাথে যোগাযোগ রাখাটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। তো অনেক সময় আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি বা প্রশ্নের সম্মুখীন অবশ্যই হতে পারি, তো আমরা অবশ্যই এটা আরবিতে জেনে রাখবো যে এশি রাকাম মাকতাবুল জাওয়াজ, অর্থাৎ পাসপোর্ট অফিসের নম্বর কত। আনা মাফি মালুম, আনা মাফি মালুম, আমি বুঝি না বা আমি জানি না।
এটা যে কোনোভাবে আপনি বলতে পারেন যে কোনো কিছু যদি আপনি না জেনে থাকেন তাহলে সেক্ষেত্রে এই বাক্যটি ব্যবহার করতে পারবেন আরবিতে। আনা মাফি মালুম, অর্থাৎ আমি কিছু জানি না বা আপনি কিছু বুঝতেছেন না, এটাও আপনি আরবিতে একই বাক্য হিসাবে ব্যবহার করতে পারেন যে আনা মাফি মালুম, আমি কিছু বুঝি না। এখানে মালুম অর্থ বোঝা, মাফি বলতে না, আরবিতে মাফি অর্থ না, না বোধক বাক্য বোঝায় মাফি, আনা অর্থ আমি। তা আনা মাফি মালুম অর্থ আমি বুঝি না বা আমি জানি না। রোহ দাকেল মামনু, রোহ দাকেল মামনু, ভিতরে প্রবেশ নিষেধ। অনেক সময় কিছু রেস্ট্রিক্টেড এরিয়া থাকে যে যেখানে প্রবেশ করা যায় না বা প্রবেশ করার অনুমতি লাগে, এখানে লেখা থাকে যে আপনার আরবিতে লেখা থাকতে পারে রোহ দাকেল মামনু, অর্থাৎ ভিতরে প্রবেশ নিষেধ বা ভিতরে প্রবেশ করা যাবে না, বা কাউকে আপনি ভিতরে প্রবেশ করতে নিষেধ করতেছেন, সেক্ষেত্রেও আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন বা এই বাক্যটি জেনে রাখতে পারেন অবশ্যই যে ভিতরে প্রবেশ নিষেধ, আপনার বাসার ভিতরে কাউকে ঢুকতে নিষেধ করতেছেন, সেক্ষেত্রেও আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন যে রোহ দাকেল মামনু, অর্থাৎ ভিতরে প্রবেশ করো না বা ভিতরে প্রবেশ করা নিষেধ। আনা ইনসা, আমি ভুলে গেছি, আনা ইনসা, আমি ভুলে গেছি, ইনসা অর্থ ভুলে যাওয়া, ইনসা অর্থ আরবি শব্দ ইনসা, এর অর্থ ভুলে যাওয়া, আর আনা অর্থ আমি, আনা ইনসা অর্থ আমি ভুলে গেছি। লানতানসানি, 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 আমাকে ভুলে যেও না, লানতানসানি অর্থ আমাকে ভুলে যেও না, কাউকে ভুলতে নিষেধ করতেছেন বা মনে রাখতে বলতেছেন, তো সেক্ষেত্রে এটি আরবিতে বলতে পারেন যে লানতানসানি, অর্থাৎ আমাকে ভুলে যেও না। আমি পছন্দ করি বা আমি পছন্দ করি, অর্থাৎ কোনো কিছু আপনি পছন্দ করেন, সেটা যে কোনো কিছুই হতে পারে, তো এটি আরবিতে বলবেন আনা ওহিব্ব, আনা ওহিব্ব। এখানে হিব্ব অর্থ ভালোবাসা, হিব্ব অর্থ পছন্দ করা বা হিব্ব অর্থ প্রিয়, যে কোনো বাংলা শব্দের ক্ষেত্রে আপনি হিব্বু শব্দটি ব্যবহার করতে পারবেন আরবিতে। এর অর্থ ভালোবাসা হতে পারে, এর অর্থ প্রেম হতে পারে, এর অর্থ পছন্দ করা হতে পারে, সবই হয়, অর্থাৎ এই একই শব্দটি দিয়ে আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন। তা আনা ওহিব্ব, আমি পছন্দ করি। আপনি কি চান, এই শীতুরিদ, সরি এটি আবার রিপিট করতেছি আমি। আপনি কি চান, এটি আরবিতে বলবো এই শীতুরিদ। ফাদ্দাল বুকরা, ফাদ্দাল বুকরা, আগামীকাল আসুন, ফাদ্দাল বুকরা, আগামীকাল আসুন, কাউকে আগামীকাল আসতে বলতেছেন, তো এটি আরবিতে বলবেন ফাদ্দাল বুকরা, আগামীকাল আসুন। ইন্টারুফওয়া সাওয়া সাওয়া, ইন্টারুফওয়া সাওয়া সাওয়া, ইন্তিরুফওয়া সাওয়া সাওয়া, তুমি তার সাথে সাথে যাও বা তুমি তার সাথে যাও। রুহ সাওয়া সাওয়া অর্থ সাথে সাথে, রুহ অর্থ যাওয়া, রোহ বা রুহ, রোহ অর্থ যাওয়া, ইন্তা বা ইন্তি অর্থ তার, তুমি, হুয়া অর্থ তার, রুহ অর্থ যাওয়া, রোহ বা রুহ অর্থ যাওয়া, হুয়া অর্থ তার, ইন্তা বা ইন্তি অর্থ তুমি, অর্থাৎ ইন্তা পুরুষবাচক, ইন্তি মহিলাবাচক, সাওয়া সাওয়া অর্থ সাথে সাথে। তাহলে ইন্তা রুহাস রহুয়া সাওয়া সাওয়া, ইন্তা রহুয়া সাওয়া সাওয়া, তুমি তার সাথে সাথে যাও। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, যাতে দেখাটা সফল হয় এবং আপনার এর থেকে যা শিখলেন তা বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন। এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশনটি সহজে পেতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।